গাজীপুরে কোনাবাড়ীতে অপহরণের পর 10 লাখ টাকা মুক্তিপণ দাবি এবং 4 দিন পরে বাড়ির পাশে কলা বাগান থেকে 6.5 বছরের শিশু তামিমের লাশ উদ্ধার হওয়া চাঞ্চল্যকর স্কুলেস হত্যা মামলার মূল হোতা ও সহযোগীকে যৌথ অভিযানে ময়মনসিংহ হতে গ্রেফতার করেছে র‍্যাব 1 ও র‍্যাব 14। গ্রেফতারকৃতরা হলেন হত্যাকাণ্ডের প্রধান আসামি হাসান মিয়া ও অপর সহযোগী আসামি নিহত শিশু তামিমের চাচাতো ভাই সাগর মিয়া। র‍্যাব 1 সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব 1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমেদ। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। মাস পূর্বে যে তাকে অপহরণ হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি। তো এই সুযোগ বুঝে গত 7 তারিখে যখন তারা দুজন একত্রিত হয় তখন তারা পরিকল্পনা করে এবং সাগর যার আপন চাচাতো ভাই হলো ভিকটিম তামিম, তাকে ডেকে নিয়ে আসার সাথে সাথে তার বাসা বাড়িতে নিয়ে যায় এবং তার মুখে একজনের সাগর প্রথমে তার হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীরে কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে। তো এই অবস্থার মধ্যে দেখে তাকে রেখে হাসান তাকে তার বাবা মাকে যে খবর দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সেই হাসান মাইকিং করে এবং সে আবার সিএনজি অটো রিক্সা নিয়ে এলাকার মধ্যে বিষয়টাকে এলান করার জন্য সে মাইকিং করা শুরু করে দেয় এবং পরবর্তীতে যখন সে আবার ফেরত আসে রাত 10টা-11টার দিকে দেখে যে সে অলরেডি মারা গেছে। সে অবস্থায় তারা দুইজনে পাশের যে আমবাগান সেখানে নিয়ে লাশটা নিয়ে ফেলে দেয় এবং হাসানের প্রদত্ত একটা মোবাইল সিম নিয়ে সাগর চলে যায় হলো ময়মনসিংহে গিয়ে সে তার পিতা মাতাকে ফোন করে যে টাকা নিয়ে আসার জন্য। তো সেই পরিকল্পনার যে ধরে তাকে মেরে ফেলার পর যখন আমাদের অভিযানিক টিম তাদেরকে গিয়ে ধরে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরো রোমহর্ষক, যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পায়ের মধ্যে ধরে গলা চেপে ধরার পরে সে প্রচন্ড চিৎকার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও, বাট এই নরপিচাসগুলো কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেয়। তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা চেষ্টা করব যে মামলাটা আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা